আসসালামু আলাইকুম, জুমা মোবারক। আমেরিকার ফ্লোরিডা থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের। রমজানের আজকে প্রথম জুমার নামাজ। তো আমি ফোর্ট লডারডেলের ডেবি রোডের খলিল আল মসজিদে নামাজ পড়তে আসলাম। তো এই মসজিদটা নিয়ে এর আগে ভিডিও দিয়েছি। আসলে এই মসজিদটায় নামাজ পড়তে আসলে বিশেষ একটা ভালো লাগার কারণ আছে। আর সেটা হলো, এই মসজিদে নামাজ পড়তে গিয়ে আপনি যেদিকে তাকাবেন মোটামুটি পরিচিত মুখ, বাংলাদেশিদের মুখ দেখতে পারবেন। এই মসজিদটা বাংলাদেশি কয়েকজন ফান্ডিং করছেন। মসজিদটা যদিও কেনার পরে এখনও সেই আগে বাসা বাড়ি ছিল, এটা এক খ্রিস্টানের, এখনও সে বাসা বাড়ির মতোই আছে, মানে ওরকম মসজিদে রূপান্তর করা হয় নাই। তো এই মসজিদে প্রায় আসি, কিন্তু আজকেই সম্ভবত না, আজকে দ্বিতীয়বার এখানে জুমার নামাজ পড়লাম। তো এখানে আসলে বাংলাদেশি অনেকের সাথে মানে দেখা সাক্ষাৎ হয়। এটা একটা ভালো লাগার কারণ। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এখানকার, বাট ভেতরটা হয়তো বা মসজিদ কর্তৃপক্ষের পরিকল্পনা আছে এটাকে ঢেলে মসজিদের মতো করে সাজানোর জন্য। তো আমি সাধারণত বেশিরভাগ জুমার নামাজ পড়ি ওই যে মসজিদ আল ইমান, সানরাইজ বোলেভিয়ার্ড ওই রোডের ওখানে। ওটা হলো অ্যারাবিক মসজিদ, পাকিস্তানি, ফিলিস্তিনি, জর্ডান, মানে অ্যারাবিক মানুষজনই ওটা করে। বাংলাদেশেও কয়েকজন ওটার সাথে সংশ্লিষ্ট আছেন, কিন্তু ওটার নিয়মকানুন সব হলো অ্যারাবিক। যেমন এটাতে হলো একদম বাংলাদেশি স্টাইলে ওনারা নামাজ পড়েন। যেমন জুমার নামাজ আজকে যেমনটি পড়ালো অ্যাজ ইউজুয়াল, বয়ান হলো, বয়ানের পরে ছোটো একটা আজান হলো, আজানের পরে খুতবা, আরবিতে খুতবা। বয়ানটা ইংলিশে হয়, আরবিতে খুতবার পরে জুমার নামাজ। আর এটাতে মূলত এখানকার ইমাম হলো গুজরাটের একজন ইমাম, উনি লন্ডনে পড়াশোনা করছেন, তো উনি মূলত এটার ইমাম। আর এটার পাশেই হলো এখানকার সবচেয়ে নামকরা একটা জায়গা ফুড টাউনে ম্যাঙ্গো ট্রি, এটা হলো বাংলাদেশি সব কিছুই পাওয়া যায়, ওটা নিয়ে আমি ভিডিও দিয়েছি এর আগে। তো এখানে আসলে পরিবেশের দিকে তাকালেও আপনার এটা পুরোটাই বাংলাদেশ মনে হবে। এই যে খেজুর গাছ, সুপারি গাছ, তাল গাছ, আম গাছ, নারিকেল গাছ, সব কিছুই আছে। তো একটা দাওয়াত দেই, যারা ফ্লোরিডাতে আছেন বা ফোর্ট লডারডেল অথবা মায়ামিতে আছেন, 8ই মার্চ 2025 গ্র্যান্ড ইফতার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত হবে শনিবার, মানে কালকেই। এবং এখানে মোটামুটি উপস্থিত থাকবেন এই দুই ভদ্রলোক থাকবেন, মোহাম্মদ আল জাহেদ কারি আর মেহেদি হাসান, উনি স্পিকার। তো আপনারা কেউ যদি জয়েন করতে চান, এই যে ঠিকানা এখানে লেখা আছে, 221 নর্থ ফোর্ট লডারডেল বিচ বোলেভিয়ার্ড। তো কেউ যদি ইফতারে জয়েন করতে চান করতে পারেন। আমি এই মসজিদটা চারপাশটা আপনাদেরকে একটু দেখাবো, অনেক ভাল লাগবে এই মসজিদটা আপনাদের। আর এগুলো কি দেখেন, খুবই সুন্দর একটা দৃশ্য। এটা কি গাছ, কি গাছের ফুল, কারো চেনা জানা থাকলে একটু বলবেন। তো আসলে যেহেতু এই এলাকায় মুসলমান বা বাংলাদেশি মুসলমানের সংখ্যা অ্যাজ ইউজুয়াল সবসময় একই, তার জন্য জুমা বলেন যাই বলেন ওরকম। যেমন বাংলাদেশে আজকে জুমার নামাজে নিঃসন্দেহে অনেক মানুষজন গেছে। আসসালামু আলাইকুম। আরেকটা হলো, মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে ছোট্ট করে, যদিও ভেতরটা অত অর্গানাইজ না, বাট চেষ্টা করা হয় যে। আর ওই যে নাসির ভাই, উনি ফুড টাউনের হালাল খাদ্য বিভাগের প্রধান। সালামু আলাইকুম ভাই। দুই একজন বাংলাদেশি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে সবাই ব্যস্ত, যেহেতু শুক্রবারও এখানে মানে কর্মদিবস, অফিসিয়াল ডে। হাসান ভাই, আমি আপনাকে মেসেজ দিছি। তো এই মসজিদে নামাজ পড়ে আপনার কেমন লাগে বলেন তো, অভিজ্ঞতা দেন। মানে আরো মসজিদে তো নামাজ পড়েন, এটাতে পড়াটা স্পেশাল কেন? না, এটা আমার বাসার কাছে, এইজন্য আসি। বাসার কাছে, যেমন আমার যেটা, আমি এখানে আসলে যেদিকে তাকে বাংলাদেশি মানুষ দেখি, এটা একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, এটা এখানে বাঙালি বেশি আলহামদুলিল্লাহ। তবে আমার ভালো লাগে যে আপনার যারা স্ট্রিক্টলি আর কি সুন্নাহ ফলো করে, তো ওই ধরনের মসজিদে নামাজ পড়তে আমার মানে এখানে কি সেরকম মানে বাসার কাছে, এজন্য আসি। এই তো সবাই মিলে আসে এখানে, এজন্য আসি আলহামদুলিল্লাহ। লডার হিলে কোথায় থাকেন? লডার হিলে ম্যাজেস্টিক গার্ডেন।
আচ্ছা, এখানে নামাজ পড়তে এসে এক বাংলাদেশি ভাইয়ের নাম কি? আমার নাম জাহিদ। জাহিদ ভাই, বাংলাদেশে বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে। সিলেটে? জি। আর আমেরিকাতে কতদিন ধরে আছেন? আমি 5 ইয়ার্স। 5 ইয়ার্স, ফ্যামিলি সহকারেই? হ্যাঁ, ফ্যামিলি। আমার এখানে আমার ছেলে, সেই মেয়েতে 3 ইয়ার্স হবে, আমার ওয়াইফ, আর আমার আম্মু থাকে আবার ম্যাসাচুসেটস, আমার বোন এখানে থাকে, আমি এখানে থাকি। তো এই মসজিদে নামাজ পড়তে আসেন? আমি সাধারণত আইসিবিতে যাই নামাজ পড়তে। আমার বাসা থেকে এটা আবার ক্লোজ। সেটা হচ্ছে আইসিবি হচ্ছে লাইক আমার বাসা থেকে 5 মাইলেস, ওইখানে যাই। এটা আবার পাকিস্তানিদের আন্ডারে, বাট মসজিদে। তো আমেরিকায় রোজার দিনগুলো কেমন লাগে বাংলাদেশ হিসাবে? রোজা মানে এই যে আল্লাহর রহমতে রোজা রাখি, যে আমার মনে একটু খিদা লেগে গেছে, পানি আল্লাহর রহমতে এইসব হয় না। আমি কাজ করি আপনার স্যাটারডে স্টোর খুলি সকাল 9টায়, রাতে 12টায় ক্লোজ করি, 15 আওয়ার্স কাজ করি রমজানে। ক্লাস করেন মানে আপনি? না, কাজ করি 15 আওয়ার্স। আমি হচ্ছে কেএফসির অপারেশন ম্যানেজার। আমার আন্ডারে 3টে স্টোর আছে মায়ামিতে। কেএফসি? মাশাআল্লাহ, ভাই কেএফসি তে জব করেন? আমার আন্ডারে 3টে স্টোর। আমার কাজগুলোই হচ্ছে স্টোর ভিজিট করা। মাশাআল্লাহ। সো প্রত্যেকটা স্টোরে গিয়ে 3 আওয়ার্স 4 আওয়ার্স টাইম স্পেন্ড করি। এই আল্লাহর রহমতে ওই আমেরিকা এসে যখন প্রথমেই বিমান থেকে নেমে মাটিতে পা দিই, বলছি আল্লাহ জুম্মাটা পড়ায়। কারণ আমি জুম্মা মানে বাংলাদেশেও মিস হয় না, নামাজ মিস হয় না, জুম্মাও মিস হয় না। তো আল্লাহ পড়াচ্ছেন। তার মানে যেহেতু আপনার মানে বাইরে যাইতে হয় বিভিন্ন স্টোরে, ফাঁকে দিয়ে নামাজটা পড়ে ফেলতে পারে? নামাজ তো আমার স্টুডিও পড়ি, আমার অফিস আছে, 3টে স্টুডিও অফিস আছে, নামাজ পড়ি, গাড়িতেও যায় নামাজ পড়ি। আর জুম্মাটা বুঝে নেই তো, এইখানে জুম্মা পড়া অনেক, আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে পড়তে পারে না, 10 ইয়ার্স 15 ইয়ার্স হয়ে গেছে, জুম্মা পড়তে পারে না, ঈদের নামাজও ঠিক মতো পড়তে পারে না, কারণ ফ্রাইডেতে কাজ। ভাই বাংলাদেশে লাস্ট কবে গেছেন? আমি যে আসার পর যাই না। বাংলাদেশের পরিস্থিতিগুলো কেমন লাগতেছে এখানে থেকে, যে এখন নতুন সরকার, নির্বাচন, নতুন দল? আসলে কখনোই পলিটিক্সের সাথে ইনভলভ ছিলাম না। না, এর বাইরেও তো সাধারণ মানুষ হিসাবে দেশের এই পরিস্থিতি। কিন্তু এখন তো শুনি দেশের অবস্থা ভালো না, কারণ এই যে ডাকাতি হচ্ছে, চিন্তাই হচ্ছে, ওপেন চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। এটার কারণটা আমি বলি, এটা হচ্ছে যারা দেশদ্রোহী, দেশের যারা ঘৃণা করে মূলত, কিন্তু তারা এই দেশে বাস করবে, এই দেশে তার অরাজকতা। বাংলাদেশে অপরচুনিটি অনেক ভালো, রাইট, অপরচুনিটি অনেক ভালো। যেমন আমি এখানে আসার আগে পাইছি প্রধান উপদেষ্টা হিসাবে, এটা মানুষ জানে না, ওনার সম্পর্কে মানুষ মূল্য দিতে জানে না। হ্যাঁ, ওনাকে যদি সাপোর্ট দিত, অ্যাটলিস্ট ওনার পিছনে বিহাইন্ডে 10 জন থেকে দেশটা কিন্তু বদলে দিত, বুঝছেন? আর দেশের এতটা পার্থক্য তৈরি করছে একটা সমাজ ব্যবস্থা, দেশে মানে একটা বিশাল বড় ফারাক, মানে দেশটা এখন আসলে হইছে কি জানেন, এখন ওই যে আমরা ছোটবেলায় শুনতাম পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন হয়ে গেছে বাংলাদেশের টিকটক। নাপিত যেটা চুল কাটতো টিকটক করে এখন ল্যাম্বরগিনি মনে হয়। আমি এত দেখি না, আমার ফেসবুক নাই অবশ্যই। ভাই আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে খুব হচ্ছে, কি মনে হচ্ছে? নির্বাচন হোক, সেটা তো সবাই চায়, দেশটা সুন্দরভাবে চলুক, যার আন্ডারেই থাকুক না, আমরা এটাই চাই ভাই, যার আন্ডারেই থাকুক, আমাদের আন্ডারেই যেন থাকে, কোনো দাসত্ব বা গোলাম যাতে না হয়ে আমরা গোলামির পা চাটা, এগুলা নির্লজ্জ। এদেরকে জুতা দিয়ে পিড়াইতে যদি গাছের উপরে উঠান, নাইমা বলবো অপমান হয় না, এত নির্লজ্জ যারা রাজনীতি। বাংলাদেশ একটা স্বাবলম্বী দেশ, বাংলাদেশে সবকিছু আছে, কোনো জিনিসের জন্য বাইরের দেশে হাত বাড়িয়ে নিতে হয় না, সবকিছুই আছে বাংলাদেশে, কিন্তু হচ্ছে ম্যানেজমেন্ট প্রবলেম। আচ্ছা, অন্য প্রসঙ্গে কথা বলতেছিলাম, এই মসজিদে সপ্তাহে 3 দিন, শুক্র, শনি, রবি 3 দিন ইফতার করানো হয়, এবং বাংলাদেশি ইফতার, ছোলা, মুড়ি, বুরিন্দা, জিলাপি, একদম বাংলাদেশি মসজিদে বাংলাদেশি ইফতারই করানো হয়। তো আমি এই সপ্তাহে না আসলেও ইনশাল্লাহ আগামী সপ্তাহে এখানে বাংলাদেশি ইফতার খেতে আসবো। গিয়াসউদ্দিন আঙ্কেল, উনি এই মসজিদের একজন প্রতিষ্ঠাতা, উনি মাত্রই আমাদেরকে দাওয়াত দিলেন। তো যেমনটি বললাম যে এই ভাইয়ের সাথে পরিচয় হলো, উনি ক্রিকেট খেলতেন, জাহিদ ভাই। উনি ক্রিকেট ব্যাট বিক্রি করতেন, পাকিস্তানের শিয়ালকোট থেকে এনে দামে দামে ব্যাট বিক্রি করতেন। এখন এখানে উনি কেএফসির ম্যানেজার, 3টা রেস্টুরেন্ট ওনার অধীনে। তো আসলে ভাল লাগে এখানে আসলে, বাংলাদেশি মানুষের সাথে পরিচয় হয়। যেমনটি বললাম, যারা আমেরিকায় আসতে চাচ্ছেন, আসবেন বা অলরেডি আসছেন, মসজিদের সাথে একটু কানেকশানটা বিল্ড করেন, দেখবেন যে অনেক পরিচিত মানুষ পাবেন যারা আপনাকে বিভিন্ন কাজে সহায়তা করতে পারবে। এই যে আম গাছ, কিছুদিন পর এগুলা, ওই যে দেখছেন আমগুলা, মনে হচ্ছে যে বাংলাদেশি আম। কিছুদিন পর আমগুলা যখন ধরবে, তখন
অনেক ভালো লাগবে। এখানে দুইটা কম ইয়ে আছে, একজোড়া ময়ূরী আছে, মানুষজন আসে এগুলাকে দেখে। দেখেন ওই যে তাল গাছ, সামনে তাল গাছ, এখানে আবার একটু মনে হয় খেলাধুলাও করে এরা। তো অর্থাৎ এখানে আসলে আপনার মনে হবে যে এক টুকরা বাংলাদেশের বাগিচা ড্যাঙ্গা, মানে ভাল লাগবে এই জায়গাটা আসলে। তো ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন। এই মসজিদ নিয়ে বেশ কিছু ফ্যাক্টর আছে, আমি আরেকদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব। তার সংক্ষেপে বলে রাখি, এই মসজিদটা বাংলাদেশি কয়েকজন মিলে এই মসজিদটা ক্রয় করছেন। অনেক বড় একটা জায়গা, প্রায় 4.5 একর জায়গা। এখানে ওই যে যত দূর চোখ যায়, মানে বিশাল এলাকা, 4.5 একর জায়গা বাংলাদেশে কয়েকজন মিলে কিনছে। কিন্তু এটার মালিকানা বা রেজিস্ট্রি ওই যে ইন্ডিয়ার গুজরাটের ওই ইমামের নামে। তো এখন পুরো জায়গার কন্ট্রোলটা ওনার হাতে। এই জন্য বাংলাদেশি যারা এই মসজিদটা কিনছেন, ওনারা ওনাদের মতো করে ঢেলে সাজাতে পারতেছেন না, যেহেতু এখন মানে অথরিটি বা জায়গা হলো ওই ইমামের নামে। এগুলো আমার শোনা কথা, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, বাট অনেক থেকে এটা শুনলাম। তো হয়তো বা একদিন যে যেমন গিয়াসউদ্দিন আঙ্কেল, উনিও একজন প্রতিষ্ঠাতা, তো ওনার সাথে একদিন কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।